আজ বাংলাদেশের খেলা ভারতের বিপক্ষে। বাংলাদেশ বরাবরের মতো ভারতের বিপক্ষে মোটামুটি একটা কনটেস্ট করে ম্যাচগুলোতে, সেটা বিশ্বকাপের মঞ্চে আরও বেশি হয়। সো সেই কনটেস্টটা অ্যাটলিস্ট আমরা বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে যেন দেখতে পারি। বাংলাদেশের লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিবুল হাসান, তাওহিদ হৃদয়, এরা যারা খেলবেন, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই সহ যারা ব্যাটার আছেন, তাদের কাছ থেকে একটা ভালো ব্যাটিং অবশ্যই আমরা প্রত্যাশা করি। পাশাপাশি আজকের এই ম্যাচে আমরা বোলার হিসেবে যাদেরকে পাচ্ছি তাদের যেন ব্রিলিয়ান্ট বোলিংটা আমরা দেখতে পারি, তাদের বোলিংয়ের মাধ্যমে যেন আমরা ভালো কিছু পাই, এতটুকুই প্রত্যাশা করি। সেটা প্রস্তুতিমূলক ম্যাচ হলেও আমাদের জন্য এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে একটা ভালো প্রিপারেশন আমাদের হয়ে যাচ্ছে। যদি আমরা এই ম্যাচে হেরে যাই তাহলে হয়তো বা মানসিকভাবে আমরা পিছিয়ে থাকবো, পরবর্তীতে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকাকে বিট করা অনেক টাফ হয়ে যাবে আমাদের। সো এই জায়গা থেকে বলবো শ্রীলঙ্কা, তারা কিছুদিন আগে কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে হেরে গেছে, এবং সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত টি-20-তে কোনো ম্যাচই জিততে পারেনি। সেই জায়গা থেকে আমরা প্রত্যাশা করি অ্যাটলিস্ট বাংলাদেশ যেন আজকের এই ম্যাচে ইন্ডিয়াকে পরাজিত করতে পারে এবং ভালো একটা গেম খেলে নিজেদেরকে ভালোভাবে প্রস্তুত করতে সক্ষম হয়। শুভকামনা বাংলাদেশের জন্য। আমরা মুখে যতই কথা বলি, যতই রাগ ক্ষোভ অভিমান থেকে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে সমালোচনা করি, দিন শেষে কিন্তু আমরা বাংলাদেশ সমর্থক। সো বাংলাদেশের জয়টাই আমাদের কাছে সবার আগে। ধন্যবাদ।